সারা দেশের মতো বরিশালেও জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করছে। সরকারিভাবে জ্বালানি মজুত পর্যাপ্ত থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে বিশেষ করে অকটেনের চরম সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাবেন, কি অবস্থা বিরাজ করছে সেখানে? শ্রাবন্তী, আমি এখন নগরের রূপাতলীর একটি পেট্রোল পাম্পে রয়েছে। এখানে পেট্রোল এবং ডিজেল থাকলেও অকটেনের সরবরাহ একেবারেই বন্ধ, এবং আমরা দেখেছি যে সকাল থেকে যারা বাইকার আছেন তারা অকটেন নিতে এসেও ফিরে যাচ্ছেন, এবং এখানে যারা ডিজেল নিতে আসছেন কিংবা পেট্রোল নিতে আসছেন তারা কিন্তু তেল পাচ্ছেন। এবং পুরো বিভাগ জুড়ে কিন্তু একই চিত্র আমরা দেখেছি। বিভাগের অন্যান্য জেলায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও যখন অকটেন নিয়ে আসছে তখন কিন্তু দীর্ঘ লাইন, মোটরসাইকেল বিশেষ করে বাইকারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এবং যারা পেট্রোল মালিক রয়েছেন, পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন যে এই যে বাইকার তারাই মজুত করছেন প্রত্যেকের বাসায়, এমনকি তারা বলছেন যে প্রত্যেকের বাসায় 20 থেকে 25 লিটার পর্যন্ত মজুত রয়েছে, কারণ তারা চিনে ফেলছেন একই লোক একাধিকবার এবং পরপর কয়েকদিন ধরে তারা তেল নিচ্ছেন, এমন অভিযোগ তারা করছেন। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি, আসলে বিশ্বজুড়ে যে তেলের বাজারের পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে যে উদ্ভূত যে একটা প্যানিক বাইংয়ের পরিস্থিতি সৃষ্টি হয় মানুষের মনে, এবং সেই প্যানিক বাইং থেকেই কিন্তু তারা এই যে পাম্পগুলো থেকে অতিরিক্ত তেল নিচ্ছেন, এবং তারা নেওয়ার ফলে তারা সেটি মজুদেরও চেষ্টা করছেন, এমনটি বলছেন এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ। এবং অন্যদিকে বাইকার যারা রয়েছেন, বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে রেন্টি বাইক সার্ভিস চালু আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক্ষেত্রে বাইকার যারা রয়েছেন তারাও নিরুপায়, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে হলেও তারা এই যে তেল দিয়েই তাদের সংসার চলে, এমনটি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে সেই জীবন ধারণের ক্ষেত্রে যারা রেন্টের সার্ভিস বাইকার রয়েছেন তারা কিন্তু কিনছেন। অন্যদিকে ডিজেল সংকট কিছুটা দেখা দিয়েছিল। ডিজেল সংকটের ফলে যারা উপকূলের চাষি রয়েছেন তারা তাদের পণ্য বিক্রি করতে পারেনি, জেলেরা তারা সমুদ্রে মাছ শিকার করতে পারেনি। এবং আশার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতি চলছে, বিরতির ঘোষণা দেওয়া হয়েছে, এবং হরমুজ প্রণালী যে খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তির দেখা মিলছে। তো সবাইকে এই মুহূর্তে সচেতন হতে হবে, সচেতনতার বিকল্প নেই। সরকার থেকে বলা হয়েছে যে তেলের যে চাহিদা পূরণের সার্বিক কাজ করছেন, তো মানুষ যদি সচেতন হয় তাহলে তেলের যে সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, এমনটা বলছেন এখানকার কর্তৃপক্ষ। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।